नेकी कमाई करा सहज किन्तु गुनाह থেকে বাঁচা কঠিন বুঝেন না नेकी कमाई करा सहज नेकेर কাজ সবই আসান আমি হাজারো প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ নেকের কাজ করে একেবারে আসান প্রত্যেকটা গুনার কাজ করা কঠিন विवाह करे स्त्री निये रात যাপন করবেন आनंद করবেন এর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নেকি रिस्क नाई झुंकी नाई टेंशन नाई विवाहेर आगे जेई मेয়েটা আরেকটা ছেলের সাথে কথা বললে আব্বা মা কঠিন পাহারাদারি করছে ধরা পড়লে শাসন করছে বিবাহের পরে ওই মেয়েটা জামাইয়ের সাথে রাত না কাটাইলে শাসন করে এই তুই জামাইয়ের কাছে গেলি না এই তুই জামাইয়ের দ্বারে থাকলি না কথা কোন एक ही काज एक समय करले सेटा अपराध और एक समय करले सेटा नेकी ओई समय करा कत रिस्क अन्याय भावे करा कत रिस्क झुंकी टेंशन विपद धरा पड़ले पीठे चामड़ा थाकबे ना बाड़ीर ठेलाय चौरास्ताय निये मानुषेर मध्य जुतो मारबे आरो बेकायदा हये गेले तो गलाय झुलोय देबे सेटुकार कलाम ना और एखाने कत शांति कत निरापद किन्तु स्त्रीर चाइते मानुषेर स्वभाव अन्य नारीदेर साथे कुसम्पर्क करे समय नष्ट करा सेटार मध्य स्वाद बेशी पाय अथच रिस्क बेशी झुंकी बेशी टेंशन बेशी ठीक ना स्त्री के निये रात যাপন করলে আপনি সব কিছু থেকে ফারেক হয়ে একেবারে নির্জন যখন হবেন বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে ভিন্ন বিছানায় শুয়াই দিয়ে স্বামী স্ত্রী দুইজন যখন নিরিবিলি হবেন একে অপরের দিকে চোখে চোখ পড়লে মুস্কি মুস্কি হাসি দিবেন যাইয়ে সর্বপ্রথম সাক্ষাৎ মুসাফা হবে যে বয়সী হন না কেন আমার মুরব্বী বাবারা লজ্জা পেয়েন না যে বয়সী হন না কেন স্ত্রীর সাথে সর্বপ্রথম সাক্ষাতে কোন জায়গা হাত মুসাফায় হাত মুসাফা দিয়ে হাত দিয়ে জাকি দিলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ ঝাড়িয়ে সাফ করে দেয় পক্ষান্তরে শালীর সাথে হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে যায় স্ত্রীর হাত ধরে জাকি দিলি সগীরা জ্বলে শালীর হাত ধরে জাকি দিলি কবিরা জ্বরে বাবির হাত ধরে জাকি দিলি কবিরা জ্বরে হ্যাঁ গার্লফ্রেন্ডের ফ্রেন্ডসের হাত ধরে জাকি দিলি কবিরা জ্বরে পাছার চামড়া থাকবে না তুতমা ভাঙিয়ে বেলায় তো ফেরেশতারা বার হয়ে ঠিক ঠিক না যখন দুইজন একে অপরের দিক তাকাইয়া চোখ কাট করে মুস্কি মুস্কি হাসেন আর সে আজিমের মালিক ওই দুইজনের দিক তাকাইয়া হাসে যুবক যুবতী যদি হয় সময় মতো যদি হয় তা বেশি ভালো বুড়ো কালে একটু আকর্ষণ কম হয় ওই সময় যদি বুড়ো বুড়ি একে অপরের সাথে এই আলিঙ্গন এই মোহাব্বত ব্যক্ত করে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে কয় দেখ বুড়ো কালেও কি কুয়োরা হচ্ছে দেখ আল্লাহ মুস্কি মুস্কি হাসে এরপরে বুকের সাথে জড়িয়ে ধরবেন কোলাকুলি কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে যখন দুইজনের স্বামী স্ত্রী কোলাকুলি করবে আল্লাহ তাআলা রাতের ফেরেশতাদেরকে বলে দুইজনের নূরের পর্দায় ঘিরে দে ঘিরে দিয়ে দুইজন আর এক দিক ফিরে থাকবি তোরা ফেরেশতারা যে কটা আছিস ওই ঘরে যে যেখানে আছিস ওই দুটোর দিক চাবি না ফজর পর্যন্ত যা করে করুক ফিরেই তাকাবি না ওকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি কত সহজ ইনকাম করা এই ইনকাম না করে আরেকজনের ঘরের পিছনে বেত বাগানের মধ্যে যাইয়ে ঘুষ ঘুষ করে ফোন করতে থাকে উলাবারে দাম যদি টের পায় বেতের আশ্রয় দিয়ে তোরে ছেলি ফেলাই দেবে বাড় হইয়ে খেজুরির কাটাই দিয়ে বাড়ি হবে কথা কর না কেন অথচ সেই জায়গার প্রতি মোহাব্বত বেশি এই স্ত্রীর সাথে কোনো ভালোবাসা নাই নেকের কাজ করা সহজ টান কম আকর্ষণ কম গুনার কাজ করা কঠিন অথচ সেই দিক মানুষের আকর্ষণ বেশি ঠিক না আল্লাহু আকবার দাড়ি রাখা সহজ না কাটা সহজ রাখা সহজ না কাটলি তো থাই যায় ঠিক না রাখার পরে সম্মান বাড়ে না কমে সত্যি কথা বলেন দাড়ি কাটে ফেললি বাড়ি কয় আর রাখলি চাচা কয় বাড়ির দাম বেশি না চাচার দাম বেশি মুরব্বী দাড়ি কাটিয়ে ফেললি বারা 55 বছর বয়স যদি হয় তারে কয় তোরা নিচেই বয় দাড়ি রাখা 25 বছরে একজন কয় কাকা চেয়ারে বসেন বেইজ্জতির শেষ নাই দাড়ি কাটলি
রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে আরাম। রাখার পরে দেখেন কি সুন্দর ফোম স্প্রিং করে, পন্স। কের মুখের সাথে লাগালে সে একটু মজা পায়, কার মুখের সাথে লাগাবেন তা করছি না, কের মুখের সাথে লাগালি সে একটু তৃপ্তি পায়, মজা পায়, একটা ফোম স্পঞ্জ করে। আর একদিন দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বাড়ি হয় সিরিজ কাগজের মতো। ওই মুখ দিয়ে জারে ডালা দেবেন সে ঝুলিয়ে যাবে। তাহলে রাখায় আরাম বেশি না কাটায় আরাম বেশি? রাখা তো রাখা হয়ে গেল, কাটা লাগলো না, কাটতে কি মজা। যদি আপনি শেষরা পার্টি হন আর সেলুনিক দাড়ি চাষান, টাকা পয়সা সেলুনে লাগে তেমন দেন না, ভালো বেলেট দিয়ে আপনার মুখ চাষবে না। আপনারে যে বেলেট দিয়ে চাষতেছে খড়খড় খড়খড় শব্দ আসছে, কয় কি এরিস, এদি ছাগল ছোলার মতো চলি যাচ্ছে, কি এরিস কি? কয় টাহা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি কাটছে, পরে 2 জনের বগল সাফ করছে, আল কাটা হয়ে গেছে বেলেটে, তাই দিয়ে দাড়ি চাষতেছে, চামড়া ঝুলি যাচ্ছে। তাহলে রাখলি তো আর এই ঝামেলা নাই, কথা কন নাই, ঠিক না? রাখলে রাখা হয়ে গেল, কত মজা। আল্লাহু আকবার। দাড়ি পুরুষের শান, কাটায় কষ্ট, সেটার প্রতি মহাব্বত বেশি, রাখায় কষ্ট না, এর প্রতি মহাব্বত নেই। প্রত্যেকটা নেকের কাজ করায় আরাম বেশি, আর না করার ভিতরে অশান্তি বেশি, কিন্তু তারপরে শয়তানে মানুষকে ওখানে নিয়ে একটা মজা দেখায় দেয়। ভালো করে বোঝেন, আপনাকে 1000 কোটি নেকি দেওয়া হবে, এটা তো বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে 1 গাদি নেকি, একটু বলেন আল্লাহ। 4000 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আর নেকি মানে একটু একটু বালিশ সমান। আরে বাবা, এই এক কলেমার নেকিতে আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা ভরে গেছে। কি সহজ ইনকাম। তো আপনাকে এত নেকি দেয়া হবে, এই নেকি পর্যাপ্ত নেকি, অল্প আমলে আল্লাহ বেশি নেকি দেয়। এই বিশাল নেকির ভান্ডারের চাইতে আরেকটা বড় পুরস্কার বলবো, সেটা হলো 1 কোটি নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা আপনাকে একটা গুনাহ মাফ করে দেয়। 1 কোটি নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ একটা গুনাহ মাফ করে দেয়, এটা আপনার বড় পুরস্কার। বুঝেন নাই? সরকারের ভালো কোনো কাজ করছেন, সরকার আপনাকে একটা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি পুরস্কার? তুমি গরিব মানুষ, ভ্যান চালাও, রিক্সা চালাও, কোনোদিন 1000 টাকার 10 খান নোট গুছায় দেখতে পারো নাই, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। এটা কবে দেওয়া হবে? 1 ডিসেম্বর। আবার কবে যেন কি একটা আকাম করে বসে রয়েছেন, তার একটা মামলা গুনগুন করে চলতেছে, আপনি জানেন না, পট করে সেইটার রায় হয়ে গেছে, তাতে আপনার ফাঁসির হুকুম হয়ে গেছে। ফাঁসি দেবে কবে? ডিসেম্বরের 2 তারিখ। ডিসেম্বরের 1 তারিখে সরকার 1 কোটি টাকা দেবে। জীবনেও দেখেন নাই যেই ফকির হাটে বাজারে ভিক্ষা করে, 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পায়, ওই ফকিররে যদি হাটের মধ্যে কোনো বড় লোক 1 কোটি টাকা দেয় বস্তা ভরে, ও কিন্তু টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই স্টক করে মরে যাবে ওই জায়গা। ওরে বাবা, এতটাই দেখিয়ে এই কে মরে যাবে, ওটা কাজে লাগাতে পারবে না, এত টাকা। তাই গরিব মানুষে 1 কোটি টাকা দিয়েছে, খুশিতে স্টক করার কায়দা। কিন্তু টাকা হাতে পাতি না পাতি, কাগজ একখানা আছে, আগামীকাল কোর্টে হাজির হবেন, কালকে 2 তারিখে বেলা 4টের সময় আপনার ফাঁসি। এই 1 কোটি টাকা পাইয়ে যে খুশি হয়েছিল, ফাঁসিতে সব শেষ করে দিয়েছে না? ফাঁসিতে সব হাসি কান্না করে দিয়েছে না? কি বলবেন এখন বলেন তো? আপনি কি বলবেন জানি না, আল্লাহ না করুক যদি এমন সিদ্ধান্ত আমার সম্পর্কে হয়। আমি বলবো ওই কোটি টাকাও ছেড়ে দিলাম, আর জীবন ভরে যা ইনকাম করছি সব ছেড়ে দিলাম, আমাকে শুধু জীবনটা ভিক্ষা দেন। বলবেন না? বলবেন না? আমি আল্লাহর কাছে নেকি চাই, নেকিরকে তুচ্ছ করছি না, তবে আল্লাহর কাছে নেকির আগে আমি একটা জিনিস চাই, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, তুমি নেকি দাও না দাও, গুনাহগুলো মাফ করে দাও। একটা গুনার বিনিময়ে জাহান্নামে থাকবেন কতদিন? 7000 বছর। আহা, 7টা বছর জেলে থাকবেন, সেই ভয়তে ইন্ডিয়া চলে গেছেন হিজরত করে পলাইয়ে।
7 বছর বাংলাদেশে জেলে থাকবেন, ওর মধ্যে আগুন দিয়ে পোড়াবে না, সাপ দিয়ে কামড়াবে না, কুত্তর দিয়ে ধাওয়াবে না, বাঘ দিয়ে থাবা থুবো দেবে না, কোনো আলাই বালাই নাই। খালি ওর মধ্যে বসে থেকে জিকির ফিকির করবা, এতে কাপ করবা, বসে বসে আল্লাহ বিল্লাহর খাবা, কামাই রোজগার লাগবে না, সবার মধ্যে পাবা। এই নিরিবিলি জেলখানায় 7 বছর থাকবো, তাই মানে নিতে পারি না, দেশ বিদেশ পলায় চলে যাই। আর 7000 বছর জাহান্নামের আগুনে। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমার ওয়াজ সত্য। একটা গুনার কারণে যুবক পাগলামি করিস না। যদি দুনিয়া মাস ঘুরিয়ে আসতে তালি বালুরি মুস্তি। আল্লাহ যদি এমন হতো যে বছরে 2 মাস জাহান্নামে থাকবা, পরে 10 মাস দুনিয়ায় থাকবা, তাহলে এটা ভালো বোঝাতো। কিন্তু আল্লাহ তো বড় প্রজ্ঞামান, আল্লাহ হাকিম, কোন কৌশলে জিনিসটা গোপন রাখছে তা সেই ভালো জানে। দোস্তরে, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। সগীরা বলেন আর কবিরা বলেন, বড় গুনাহ বলেন আর ছোট গুনাহ বলেন, প্রত্যেকটা গুনাহে আল্লাহর নাফরমানি, আর এই নাফরমানির বিনিময় একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। একটু ভয় পান, বুঝতে নাউজুবিল্লাহ, আর একটু কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমি পারবো না, আমি এই আগুন সহ্য করতে পারবো না। পারবেন? পারবেন? আল্লাহ ওর কোনো শাস্তি আমি সহ্য করতে পারবো না। তোমার কাছে পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি কদমে পড়ি, আমি সিজদায় পড়ে মাপ চাই, আমাকে ছেড়ে দাও, আমি গুনাহ মাফ করে দাও আমার। 7000 বছর জাহান্নামে একটা গুনার কারণে। আল্লাহু আকবার। তো এর একটা গুনাহ মাফ করে দেয়া মানে কি 7000 বছর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এবার সগীরায়ও 7000, কবিরায়ও 7000। তা পার্থক্য করে লাভ কি? সগীরা আর কবিরা হলো দেখার কারণে ছোট আর বড়, বাকি ক্ষতির দিক দিয়ে দুইটা সমান। আমি উদাহরণে বলে থাকি, এত বড় একটা সাপ, গুক্ষু সাপ। গুক্ষু সাপ কয় তো আমাদের, দাঁড়ার সাপ, বিষধর সাপ, কেউটে সাপ, গুক্ষু সাপ। এতে কামড় দিলি দেখছি মানুষ মরে, মরে না? ছোট একটা কেউটে সাপের বাচ্চা, সে যদি কামড় দেয় তাহলে তো মরে না? ও টুকসা বুতি কি হবে, মরে। মরে মরতে টাইম কি বেশ কম লাগে? বড়ডায় কামড় দিলিও যে টাইমে মরে, ছোটডায় কামড় দিলিও সেই টাইম। কবিরা গুনায় কামড় দিলিও যে টাইম জাহান্নাম, সগীরা গুনায় কামড় দিলিও সেই টাইম জাহান্নাম। আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে খুশি থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। এখন কি খালি কবিরা গুনার থেকে বাঁচতে হবে না সগীরার থেকেও? তো কবিরা গুনার থেকে বাঁচা কিন্তু সহজ। এদিক কবিরা গুনার থেকে বাঁচা সহজ। কবিরা মানে বড়, দেখা যায়। কবিরাটা বড় একটা সাপ, কামড় দেওয়ার আগে হাতখানি কুচুরে ফনা তোলে। সাপটা বড় হলে তার ফনাটা বড় দেখা যায়। ফনা তুলে একটা কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, এই শব্দটা একটু বড় হয়, কানে আসে, আপনি আত্মরক্ষা করে জাম করে লাফ দিয়ে সরে যেতে পারেন, বাঁচা যায়। কিন্তু ছোট্ট একটা সাপ, ও বালিশের কোনার মধ্যে গুজিয়ে রয়েছে, জুতোর মাথায় যেয়ে বসে রয়েছে, জাঙ্গের মধ্যে ভেসায় রয়েছে, জামার মধ্যে ভেসায় গেছে, প্যান্টের তলায় যাই দলা বলায় রয়েছে। এটা দেখাও যায় না, ওর হোশও শোনা যায় না, ওর আওয়াজও নাই। ও কোন ফাঁকে মারি দেবে, মারি দিলে তো মরিয়ে যাবো। কতক্ষণ কাজেই মারবে আবার একই টাইম। বড়টায় কামড় দিলেও যে টাইমই মরে, ছোটটায় কামড় দিলেও সেই টাইমই মরে। বড়টারে দেখা যায় লাভ দিয়ে সরা যায়, ছোটটারে দেখা যায় না, বোঝা যায় না, হুশ করে মারিয়ে দিয়ে কোন ফাঁকে সারি চলে গেছে। উল্লাই কামড়লো নাকি, উল্লাই কামড়াইছে। পরে আস্তে আস্তে দুপুর পর্যন্ত কোনো কিছু, দুপুরের পথে মাথা ঘুরে, দুপুরের পথে তলি তো উল্লাই কামড়াইনি, কি এলো? উজার কাছে নিদি, উজার কাছে নিয়েছে, কয় হয়ে গেছে কাম, কেউটে সবাই কামড়াইছে। আমাদের ওই পাশে বড়ফায়াক গ্রাম আছে, আমার আত্মীয়, বেগুন গাছের গোড়া সাফ করতে গেছে, বেগুন গাছের গোড়ার মধ্যে ছোট্ট চিকুন সাপ, টের পাই নেই, কামড়াইছে। দুপুর পর্যন্ত ভ্রুক্ষেপ করে নাই, দুপুরের পথে নড়াচড়া কমে যাচ্ছে, এরপরে মাথা ঘুরোচ্ছে, চোখ গুলায় আসতেছে। রাত্রে উজার কাছে নেছে, নীতি শেষ। বড় ডালিটা দেখা যাইতো, তারাতে বাঁচতো, কামড় দেশে বুঝিয়ে সেই মুহূর্তে তার বিপক্ষে চিকিৎসা নিতে পারতো। কতক্ষণ ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় গুনাহ বিভিন্ন প্রকার আছে, তো টোটাল গুনাহকে আমি 2 ভাগ করে দিছি।
কথা কি বোঝা গেছে? আসছি এখানে নেকি হবে, নামাজ পড়ছি নেকি হবে, রোজা পড়বো নেকি রাখবো নেকি হবে, টুপি পড়বো নেকি হবে, দাড়ি রাখবো নেকি হবে, তিলাওয়াত করবো নেকি হবে, তবলিগি যাবেন নেকি হবে, চরমুনাই যাবেন নেকি হবে, হজ করবেন নেকি হবে, উমরা করবেন নেকি হবে, যাকাত দেবেন নেকি হবে, দান করবেন নেকি হবে, মসজিদ করবেন নেকি হবে, সব নেকি হবে। কিন্তু ফাঁকে ফাঁকে কবিরা আর সগীরা আমারে কামড়াইতেই চালে আছে। এর হাতে থেকে আত্মরক্ষা একান্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইর, বান্দা তোমারে দায়িত্ব দিলাম বড় গুনাহ থেকে তুমি বাঁচো। যেটা দেখা যাবে ওটার থেকে লাভ দিয়ে সরে যাও, যেটা দেখা যাবে ওটার থেকে লাভ দিয়ে সরে যাও। ছোট যেগুলো লুঙ্গি মুঙ্গির মধ্যে, জুতো পায়জামার মধ্যে ভেসায় থাকবে, ও তুমি টের পাবা না। ওগুলো কোন ফাঁকে হয়ে যাবে, ওর থেকে বাঁচা বড় কঠিন। ওইটার দায়িত্ব আমি নিলাম। ওইটার দায়িত্ব কে নেছে? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে করে দেব। এর জন্য তওবা লাগবে না, এর জন্য তওবা লাগবে না। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে সগীরা গুনাহ থেকে মাপ চাইতে তওবা লাগবে না। আর যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো না বাঁচো, তাহলে সগীরা গুনাহ আমি দায়িত্ব নেব না। অর্থ কি বুঝছেন? কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো ইচ্ছাকৃত ভাবে, তাহলে সগীরা গুনাহ আমার দায়িত্বে, ওর জন্য করে তওবা লাগবে না, মাফ করে দেব। একটু সিস্টেম আছে, একটু সিস্টেম আছে। সেটা হলো আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, তবে একটা কিছু তো করাই লাগবে। আমি আকাম করব আর আল্লাহ কি দায় থাকছে আমার ভিড়ি ভিড়ি মাফ করে দেবে। আল্লাহ কি আমাকে এত বড় কুটুম্ব নাকি? আল্লাহ তার চেয়ে বড় কুটুম্ব। আল্লাহ কয় তওবা করা লাগবে না, মাপের ব্যবস্থা হলো আকিমিস সালাতা। তো এই যুবক আমার দিক তাকাও, দূর কথা কয় তো তোমরা যুবকরা তো গুনাহ মোটেই করো না। কব না, জানি সবটা কি কি আরো দুদু জানতি আমার বাকি নাই। ও ক্লাস পার হয়ে আইছি, আর না বুড়ো হয়ে গেছি। আল্লাহ আর আমাকে সবাই আসছিল না, এখন যেগুলো হয়েছে কতক্ষণ আল্লাহ মাফ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শর্ত হলো তুমি কবিরাত থেকে বাঁচবা, সগীরার দায়িত্ব আমি নিলাম, তবে একেবারে ফিরি না। মাপের জন্য একটা ব্যবস্থা হলো কিছু তোমার করা লাগবে। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত? এই বর্তমানে আছে আহলে কোরআন নামে একদল বের হইছে, তারাও ভণ্ড। নামটা দিয়েছে কি দারুণ নাম, কয় আহলে কোরআন। শুনলি যে কোনো মানুষ তাদের কাছে দুর্বল হয়ে যায়। আহলে হাদিস আর এক দলের নাম দিয়েছে হাদিসের পরিবার, হাদিস পরিবারের লোক, হাদিসের সদস্য। কইলে কে না তার কাছে দুর্বল হবে? আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। শুনলে ছোট মোটো আলেমরা যারা লেখাপড়া কম জানে, মোটামুটি প্রাথমিক একটু মাদ্রাসায় পড়ছে, তারাও হেরে যাবে নামটার কাছে। আহমদ মানে আমার নবী, মুসলিম তো মুসলিম, আহমদি মুসলিম জামাত, অথচ এই জামাতটা হলো কাদিয়ানি। আহলে কোরআন নাম শুনলে হেরে যায়, দুর্বল হয়ে যায়। ওই গ্রুপের দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি, ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি। সাড়ে হারামজাদা, আমার বাংলাদেশে আলেমের অভাব নাই। তোর মতো ফাক্কুর কাছে, তোর মতো ফটকার কাছে আমি নামাজ শিখবো না। আমার বাংলাদেশে আহমদ শফি, আমার বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমার বাংলাদেশে আব্দুল মালিক, আমার বাংলাদেশে মাওলানা মুফতি দেলওয়ার, আমার বাংলাদেশে মুফতি মিজানুর রহমান সাইদ, আমার বাংলাদেশে ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম। কথা বলেন ঠিক কি না? তোর মতো আইসো পাইসো আড়াই নেবারাইনের কাছে আমি নামাজের রক্ত চিনতে যাব না। আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমার নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়?
হুজুর বলেন আম্মা মানে আরে 5 ওয়াক্ত খালি মুখস্থ কই নেই, আম্মা মানে জিব্রাইল ইয়ামাইন, জিব্রাইল 2 দিন আইছে আমার এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর বাড়ি যাইয়ে নামাজ নিয়ে আসছে, আনছে কিন্তু নামাজের নিয়ম জানে না। আল্লাহ কইছে 5 ওয়াক্ত পড়িও, জানেন না কিসা? মেরাজে গেছে, সর্বপ্রথম নামাজ দিয়েছে খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত। হুজুর তো খুশিতে বাক বাক, সব নবীর চাইতে আমার উম্মতের নামাজ বেশি দিয়েছে, খুশিতে চলে আইছে। আস্তে আস্তে পঞ্চম আসমানে আইসে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তো একটু গণকথা কওয়া মানুষ, উনি পাইয়েই ইয়া মুহাম্মদ, কথা কথা কষ্ট হচ্ছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমাকে কেউ রে আল্লাহর বাড়ি যাচ্ছি যাই নেই, তোমারে আল্লাহর বাড়ি নেছে, তোমাকে আল্লাহর বাড়ি নেছে, তুমি ওই জায়গা যাই আল্লাহর বাড়িতে কি নিয়ে আসছো? বিমা জিতা মির রাব্বিক, খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কে লা তুতিকু উম্মাতুক ফারজি সুম্মাস্তাকিল, ফিরে যাও, তোমার ওই দুর্বল আঠুসুলা বুড়ো উম্মত ও পড়বে না, পারবে না। 50 ওয়াক্ত মানে কি? এই দিক তাকান, 24 ঘন্টায় 50 ওয়াক্ত লিবারা, আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, তার চেয়ে বেশি 22-23 মিনিট পর পর 1 ওয়াক্ত। তাহলে কি আর কিছু করা যায়? ফিরে যান, তাড়াতাড়ি যান। তো হুজুরেরও সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো কইছে, সে খালি নামাজ পড়বেন না, সে খেজুর বাগান কোপাবে না কোন সময়, পাট বুনবে কোন সময়, পেঁয়াজ লাগাবে না কোন সময়। হুজুর চলে গেছে। আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু কমাই দেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আসছেন যখন 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। 5 ওয়াক্ত কমাই দিছে। মেরাজের হাদিসের ভিতরে দেখবেন, সিরাতে মোস্তফা বাংলায় পাওয়া যায়, ওর মধ্যে আপনি দেখতে পারবেন, সব আছে। এরপরে ফিরে আইছে, আসার পরে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে হুজুর চলে আসতে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? কয় ওয়াক্ত কমাইছে? কয় যে 5 ওয়াক্ত। পারবে না, ফিরে যান। আবার গেছে, যাই এইভাবে 9 বার ফেরত দিছে, একবার 5-5 ওয়াক্ত কমায়। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছে। ফিরে আইছে, আসার পরে কয় আছে কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। আর একটা গুল্লি দেন। তো হুজুর কয় কি যে রাখতিছে তো প্রত্যেকবার 5-5 ওয়াক্ত হইরে, আর আছে 5 বার গেলে তো 5 রেখে দিবেন, পরে খালি এতে বাড়ি যেতে হবে না। তাই যে যা পড়ে পড়ো, না পড়ে না পড়ুক, গমিয়ে আর যাবো না, সে একেবারে খালি এতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাই। 5 ওয়াক্ত নিয়ে আসছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5-এর পর খুশি হয়ে চলে আসছে, আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যাহা বলি তাহা পরিবর্তন করি না, আমি যাহা বলি তা পরিবর্তন করি। কাজে আমি 50 বলেছি, 50ই তোমার নাম উম্মতের জন্য বরাদ্দ। 5 পড়বে, আর মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তোমার উম্মতের পার্সোনালিটি, তোমার উম্মতের পার্সোনালিটি হিসেবে একটা ব্যবস্থা রেখেছি, তোমার উম্মত যে কোনো নেক কাজ করবে, একটা করলে তার 10 গুণ নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াব দেয়া। নামাজ কয় ওয়াক্ত? আর ওরা কয় 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত, একটু কন্যা নাউজুবিল্লাহ। তো দোস্ত, এই এত আহাল আর এত পার্টি ঝামেলা বাঁধাইতেছে, আমাদের নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? তা আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, আর আহলে কি বলে কাদিয়ানি বলেন, যাই বলেন, সব বাংলাদেশে তোমাদের কাছ থেকে আমরা মাসালা শুনতে চাই না। আমার দেশে বহুত বড় উলামায়ে কেরাম আছে, ঠিক কি ঠিক না? খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আমি বহুবার দেখাইছি, এখানে দেখাইছি কিনি মনে নাই। হাতটারে আঙ্গুল এমন করে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং যেমন হয়, 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিং এরকম। জি, এইটা ফজরের নামাজ, এইটা যোহর, আসর, মাগরিব, ঈশা, 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত। এইটার থেকে এইটার দূরত্ব যতটুক, এইটার থেকে এইটার দূরত্ব তার চেয়ে একটু কম। এইটা ফজর, এইটা যোহর, মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, আর এভাবে যদি ওয়াক্তের ডিসটেন্স বানাই, তাহলে ঈশার পরে আবার ফজর, তো এইটা ঈশার পরে সারা রাতে একটা লম্বা ফাঁকার পরে ফজর।
সবচেয়ে বড় গ্যাপ। আল্লাহ রসুল বলেন আসসালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ যে সিস্টেম রেখেছে তিনটে ইবাদত। বলেন কয়টা? এক নম্বরে, আরে বাতাস দিও না, ঘামতে থাকবো, একটুও নাচতেও না, কিন্তু কইতো মাঝে মাঝে। আল্লাহ নবী প্রচন্ড শীতের সময় যদি হুজুরের পর ওহি আসতো, হুজুর ঘামিয়ে যাইতেন সারা গা। কাজেই আমরাও কোরআনের বয়ান করার সময় ঘামিয়ে যাবো, এটা ওহির বরকত। এ বাতাস নিয়ে ঠান্ডা করা যাবে না, আমার গলা বসে যায়। আল্লাহ তিনটে ইবাদতের মাধ্যমে তোমার ফাঁকের সব সগীরা গুনাহ মাফ করা হবে। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। এক নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে সব সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছেন, আজকে গেল রবিবার, আগামী 4 দিন পরে আসবে আবার জুমার নামাজ। হুজুর বলেন ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে সব 2 জুমায় শেষ করে দেয়। 3 নম্বর ইবাদত রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো বান্দা, আগামী রমজানে আবার রোজা রাখবা, বেঁচে থাকলে নিয়ত আছে রোজা রাখবো। এই 2 রমজানের মাঝখানে 11 মাস, কয় মাস? মোট বছরে 12 মাস, রমজান বাদ দিলে 11 মাস, রমজান টু রমজান মাঝখানে 11 মাস। এর এই 11 মাসে যত যুবক আমার দিক যদি কয় বাদাম দেওয়া হবে তাহলে শুনে লাভ ভাইয়ে, গোপাল বিড়ি দেবো, লাভ দিয়ে চলে আসবে। ভালো রে শোন, রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছ, আগামী রমজানে আবার রোজা রাখবা। মাঝখানে 11 মাসে সগীরা গুনাহ হতে পারে কিনা? জোরে বলেন পারে। এর থেকে কোনো তওবা করা লাগবে না। 2টা রমজানে রোজা রাখলে মাঝখানের 11 মাসের সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, ইনতাজতানিবু কাবায়ের। যদি আপনি কবিরা গুনাহ ছাড়েন তাহলে এই ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে। ওদিকে আপনি পাইকারি দরে কবিরা গুনাহ করে যাচ্ছেন, আবার এই 2-3 প্রকারের ইবাদতও করতেছেন। এই 3 প্রকারের ইবাদতে তখন কার্যকারী হবে না, মাঝখানের সগীরা মাফ হবে না। শর্ত হলো কবিরা আপনার ছাড়তে হবে, এরপরে 3 প্রকারের ইবাদত, মাঝখানের গ্যাপের সব সগীরা গুনাহ মাফ। বাঙালিরা বড় চালাক, কয় 2 রমজানের রোজা রাখলি যদি মাঝখানের 11 মাসের সগীরা গুনাহ মাফ হয়, তাই তো ওক্তীয় নামাজও তার পেটের মধ্যে আছে, অত ঘোড়া লাগে না। জুমার নামাজও তো 11 মাসের মধ্যে, আরে 2 রমজানের রোজা রাখলে 11 মাসের সগীরা গুনাহ মাফ, তাই মাঝে জুমার নামাজ আর ওক্তীয় নামাজ তো লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমরা চালাক কম না, আমি ইবাদতের সিরিয়ালটা রাখছি কি 2 রমজানে কাজ করার জন্য মাঝখানে লাগবে 52টা জুমা, 2 জুমায় কাজ করার জন্য লাগবে মাঝখানে 7 দিনে বা 6 দিনে 5 ওয়াক্ত নামাজ। আগে রাখছি নামাজ, যদি তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে নামাজের মাঝখানের গুনাহ মাপের সাথে সাথে 2টা জুমা তোমার কাজে আসবে। এবার 2টা জুমা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 2 প্রকার ইবাদত যদি তোমার আমল নামায় থাকে তাহলে 2 রমজান কার্যকারী হবে। যদি এই ইবাদত না থাকে তাহলে 2 রমজান ফেল। যদি 2 জুমা না থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে তাহলে 2 জুমাও আকেজো, ওতো কাজ হবে না। ভালো করে বুঝে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে তাহলে সাথে 2 জুমা আরো উপকারী হবে। 2 জুমা আর মাঝখানে 5 ওয়াক্ত নামাজ যদি থাকে 2 রমজান আরো কার্যকারী। যদি কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজানের রোজার 2 জুমাগুলো ঠিক করে আদায় করে, রমজান মাসের রোজা রাখে, ওই লোকটার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ আপনাকে বুঝে ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? কি ছাড়তে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কিরামকে নিয়ে হুজুর বসে বয়ান করতেছেন। এর মধ্যে হুজুর বলেন 5টা কথা বলবো, কে নিবা? নিজে আমল করবা, অন্যরা শিখাই দিবা, তারা আমল করবে। এই জায়গা হযরত আবু হুরায়রা দাঁড়াইলেন, ফাকাযা বিয়াদি। আবু হুরায়রা কা হুজুর আমার হাত ধরে বসে, আমার হাত ধরে বসে, ফাদাহুন্না ফিহা, এই 5টা কথা আমার হাতের মধ্যে গুনছে, 5 আঙ্গুলি 5টা। তো দৈরিয়া সর্বপ্রথম বলে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম কবিরা গুনাহ।
যত হারাম আছে সব হারাম। হুজুর বলে ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় বুজুর্গ। বোঝে নাই কি বলছে? বেশি বেশি হজ করো, সবচেয়ে বড় আবেদ। বেশি উমরা করো, বছরে 3টে 4টে উমরা করো, বড় আবেদ। মাসে 3টে কোরআন খতম দাও, বড় আবেদ। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, বড় আবেদ। মাসে 3 দিন লাগাও, বছরে 3 চিল্লা লাগাও, প্রত্যেক বছরে 2 বার চরমুনায় যাও, সবচেয়ে বড় আবেদ। এর একটাও বলে নাই নবী, এর একটাও বলে নাই ইবাদত করে বড় আবেদ হুজুর তা বলেন নাই। হুজুর বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম গুনাহ হারাম কাজ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আবেদ হবা। বুঝেন নাই কথা? কারণ ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পরা সহজ, জিকির করা সহজ, তেলাওয়াত করা সহজ, তবলিগি যাওয়া সহজ, হজ করা সহজ, উমরা করা সহজ, টাকা থাকলে যাকাত দেওয়া সহজ, টাকা থাকলে মসজিদ বানানো সহজ, টাকা থাকলে দান খয়রাত করা সহজ। কিন্তু জেনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। ঠিকই ঠিক না? এই যে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে মাসিক ইস্তেমায় জাননি কি কেউ? এই যে ওলামায়ে কেরাম আছে, এমন এক পিসাব, বড় এক পিসাবের কাছে এরকম মুরিদরা যায়, সাপ্তাহিক যায়। তো হঠাৎ করে এক চোর, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, এই চোর মুরিদ হইছে হুজুরের কাছে। আর চোর গে কাছে সবচাইতে গনিমত রাত, সবচাইতে উত্তম রাত কোনটা কন্দি? আমাবস্যা। পূর্ণিমাকে? পূর্ণিমা না, আমাবস্যা। পূর্ণিমায় তো চোরের আরো অশান্তি, এত আলোর মধ্যে যে চুরিয়ে সাজিয়ে সাজায়। আমাবস্যার রাতটারে চোর গনিমত মনে করে। তো এতদিন পিসাবের মজলিস হতো পূর্ণিমার 14 তারিখে। এই চোরটা মুড়ি দেওয়ার পরে হুজুর তারিখ পাল্টায় দিচ্ছে আমাবস্যার রাত্রি উনার মজলিস, যাতে চোর ওই রাত্রি ওর ডিউটি পালন করতে যাত্রী না পারে। স্বভাব একবার বনে গেলে তাতে ফিরে আসা কঠিন। চোররে হুজুর বলছে তুমি প্রত্যেক এই আমাবস্যার রাতে আমার এখানে মজলিস হয়, তুমি আমাবস্যাতে আসবা। চোর যায় মসজিদি মজলিস, প্রত্যেকে মসজিদি 3টে দরজা থাকলে যে যে দরজায় দিয়েই ঢোকেন, জুতা ওই দরজায় বাইরে খুলে রেখে গেলে বেরোনোর সময় কিন্তু সেই দরজায় সেই খোঁজেন। ঠিক না? ব্যতিক্রম 2-1 ভুল এদিক ওদিক যেতে পারে। তো অধিকাংশরা বুঝ আছে যে আমি এই দক্ষিণ পাশের দরজা দিয়ে ঢুকছি, আমি উত্তর পাশের দরজা, আমি মাঝের দরজা দিয়ে ঢুকছি। তো যে যে দরজায় দিয়ে ঢুকিয়া জুতো বাইরে রেখে ঢোকে, আর পেশাবের ওখানে তো চুরি চুট্টামির ভয় নাই, সবই তো মুরিদ মুত্তাকিন, এই জন্য স্যান্ডেলকে ভিতরেও নেয় না। এই চোরটা যেদিন থেকে মজলিসে যায়, সেই দিন থেকে সবাই বেরোইয়ে দেখে এ দরজার জুতো ওই দরজায়, ও দরজার জুতো এ দরজায়, এই আইলিও যাইলিও। তো যাই হোক, এভাবে খানিক রাগারাগি ওরে খুঁজে মুজে পাই, আর কোনো কিছু না। পরপর 3 আমাবস্যা এইরকমের পরে পীর সাহেবের কাছে মুরিদ রাখে, হুজুর এই শয়তানিটা কিটা করে, এই একটু ওয়াজ করে দেন দি। হুজুর কা দেখো বিয়া, এই যাই মুসলিম হারাম, মুসলমানদের কষ্ট দিয়ে হারাম, এই কাম যে করো সে তওবা করো, ফিরে আসো, আর কখনো করবে না। তো ঘোষণা দেওয়ার পরে ওই চোর একা একা যে কইতেছে, হুজুর মুরিদ তো হইছে কিন্তু স্বভাব তো এখনো পাল্টে নাই, খুব কষ্ট হয়। আর আপনি মসজিদ মিলেছেন আমাবস্যায়, পূর্ণিমায় ছিল আগে, সেই সময় হলে তো আমি এই রাতটা আমার কাছে লাগাতে পারতাম। এই সময় আপনার এনে আসি, সে স্বভাব পাল্টাতে পারি না, এই জন্যই ওই চুরি তো করতে পারি না, একটু এর ফেরোরি এনেরটা ওয়ানেরটা ওয়ানে নিয়ে তোর কি সুডলীয় খোরাক হয় আমার। মুরিদ হওয়া সহজ, নামাজ পড়া সহজ, রাত্রে হুজুরের কাছে থাকা সহজ, চুরি করার স্বভাব থেকে ফিরে আসা কঠিন। এজন্য ইত্তাকিল মাহারিম। যুবক, মধু খাওয়া সহজ, দুধ খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কতক্ষণ খেজুরের রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিলিন, হিরোইন, মদ খাওয়ার অভ্যাস থাকলি তাই ছাড়িয়ে দিয়ে ভারী কঠিন। স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। আজকেও গেছিলাম গোপালগঞ্জে, আমাদের গোপালগঞ্জে নগদে কয়েকজন অফিসার আসছে, সিনিয়র, খুব ভালো, বিশেষ করে ডিসি স্যার। উনি বললেন আমি অমুক দিন ফজরের নামাজ পড়ছি চন্দ্রদিগেলে মাদ্রাসায়। মানে আমি মনে করছি যে যাতায়াতের পথে পেছিয়ে গেছে, তাই কয় না, আমি গোপালগঞ্জে থাকি, ফজর পড়ছি চন্দ্রদিগেলে যাইয়া।
অমুক দিন ফজর পড়ছি ভবানীপুর মাদ্রাসায় যে, অমুক দিন নীলের মাঠ মাদ্রাসায় যে পড়ছি, অমুক দিন ডুমদে মাদ্রাসায় পড়ছি। আমি দাওয়াত দিছি, স্যার আমার মাহফিলে আসেন, এই দাওয়াত দিতেই গেছি। তো উনি বলতেছেন যে আমি সেদিন গেলাম, তবে যেদিন যাব সেদিন ফজরের সময় যাব। আমার গাড়িটা আমি দূরে রাখি, আমার গাড়িটা দূরে রাখি। আমার গাড়ি দেখে, ডিসির গাড়ি দেখলে টের পাবে, আমার সম্মানের সাথে ইস্তেকবাল করবে। যুব্য পরা, এত বড় দাড়ি, যুবক মানুষ, একটা দাড়িও পাকে নাই। যারা দেখছেন তারা সত্য কথা সাক্ষী দেন। তো আরো এরকম কয়েকজন অফিসার আসছে, আইসেই ডিসি সাহেব বাদে বাকি যে কয়জন আসছে এই জাতীয় ধার্মিক আলেম অফিসার সবাই আমার মাদ্রাসায় আমার সাথে সাক্ষাৎ করে আসছে। বলে যে হুজুর, আমরা যারা সরকারি চাকরি করি আমাদের সরকার একটা বেতন ধার্য করে রাখছে, ব্যক্তি পার্থক্যে বেতনের পার্থক্য। তা আমরা এই বেতনটারে হালাল করার জন্যই মনে করি যে এই চেয়ারটায় বসাই আমার বেতন হালালের কারণ। চেয়ারে বসবো, বেতনটা হালাল, বাকি আমার কামাই করতে হবে কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে। কি কইছি টের পান নাই? যা কামাই করবো, কেউ খাতায় সই দিয়ে কাগজে সই করাতে আনবে, সইর বিনিময়ে 1 লাখ, এর বিনিময়ে 1 লাখ, ওর বিনিময়ে 50,000, এ জায়গায় 10,000, এগুলো হলো আমার কাজের বিনিময়। আর আমার যে বেতনটা পাই ওটা হলো চেয়ারের ফজিলাতে পাই, ওটাতে এমনি আমার ব্যাংকে ঢুকে যায়। এটা আমার পারিশ্রমিক না, আমার পারিশ্রমিক হলে পরিশ্রম করে হাতে হাতে কামাই করে নেবো। সমস্ত কর্মচারী এই বুঝে রেছে, তার নামই হলো ঘুষ। বেতন যেটা, এটা আমি কাজ না করি এই চেয়ারে যদি বসে থাকি অনায়াসে ঢুকে যায়। কাজে আমার বেতনটা আমার পরিশ্রমের বিনিময় না, এটা আমার চেয়ারের বিনিময়। আর পরিশ্রমের বিনিময়টা আমি মানুষের কাছে আদায় করে নেই, এইটা আমি হালাল মনে করি। এতে আমাকে ধ্বংস করে দিয়েছে। ছোট থেকে বড় সব ঘুষখোর, পিওর ভালো মানুষ কেউ নাই। সকলে জানে বেতনটা তো অনায়াসে ঢুকবেই অ্যাকাউন্টে, মাসের 1 তারিখে 2 তারিখে ঢুকেই যাবে। আমি 3-4 তারিখে বের করে নিয়ে আসবো, বা সেদিনও আনতে পারি। কিন্তু আমাকে ইনকাম করতে হবে ঘুষ খাইয়া। ঘুষের একবার অভ্যাস যার হয়ে গেছে, সে বেতনে তৃপ্তি পাবে না কোনোদিন। সে কোনোদিনও বেতনে তৃপ্তি পাবে না। লক্ষ কোটি টাকাও যদি বেতন দেয় তবুও বেতনে তৃপ্তি পাবে না, তার ঘুষ খাইতেই হবে। সুদ খাইয়ে যে একবার অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসার টাকায় সে তৃপ্তি পাবে না। কথা কয় না? ওর সুদ খাইতেই হবে। কি সুখী, কত সুযোগ, সদ্ব্যবহার, সহজের ইনকাম। 5 লাখ টাকা লাগাই দিছে, জায়গায় বসে অনায়াসে মাসে 50,000 টাকা আসতে তালে রয়েছে। নিরিবিলি বসে খাবে, মাঝে মাঝে ওই টাকা দিয়ে হজ করবে, উমরা করবে, আল্লাহ বিলে করবে, মসজিদি দেবে, কুরবানি করবে। আল্লাহ কয় বদমায়েশ, তুই ওই সুদে টাকা দিয়ে জন্য মক্কা আসিস না, তোর জুতো দিয়ে বাড়ি হবে। হ্যাঁ, সুদের পচা কুইয়ে গন্ধ পুরো মক্কা মদিনারে নষ্ট করে ফেলাই দেয়। তোর সুদে টাকা মসজিদে দিবি না। আমার মসজিদ তোর সুদে টাকার কাছে ঠেকানা, আমার মাদ্রাসা তোর ঘুষের টাকা ঠেকানা। বেতন পায় 25,000 30,000 টাকা, মসজিদ বানাতি 10 লাখ টাকা দেয়। তুমি এই টাকা পাইছো কোনে দুদু? হ্যাঁ, আর তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ হটাই দেয়, খাটের তলে ডুয়ে বস্তা ভরে থুয়ে যায়। এ টাকা পাও কোথায়? লা সাদকাতা মিন গুলুলিন। ভালো করে মনে রাখবেন, ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহ আছে জানতেকের বাকি নাই। আইলঠেলা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ। কত না কেন? মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, হয়রানি করেন না মানুষকে, গীবাত করা কবিরা গুনাহ, গীবাত করা কবিরা গুনাহ। কিছু কিছু কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, ওগুলোর থেকে অবশেষে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কিন্তু যেই কবিরা গুনাহগুলো মানুষের হকের সাথে জড়িত, আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না। ওইটা মানুষের ক্ষমা করতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে, অথবা তারে পরিশোধ করতে হবে। নইলে কিন্তু খবর আছে, ভালো করে জেনে নেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ দিন আর শোধ হইতে পারেন নাই, রোজা ধরে টান দেবে। রোজা শেষ দিন আর শোধ হয় নাই, অন্য কি নেকি আছে তাই ধরে টান দেবে। সব পরিশোধ সব দেওয়ার পরও যদি দিনা তাইকে যায়, তাহলে ওই পাওনাদারের যত গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার আমল নামায় ঢুকবে। তুমি যতই নেককার হও না কেন, গুনাহ নিয়ে জাহান্নামে চলিয়া যাইবা। তোমার দিনা শোধ হওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। বাসের ভাড়া ফাঁকি দিয়েছো, খেয়া নৌকার ভাড়া ফাঁকি দিয়েছো, এ আদম ব্যাপারীরা,
আছে না আদম ব্যাপারী? বিদেশে লোক পাঠায়, লক্ষ লক্ষ টাকা নিয়ে গরিব মানুষে ভিটে ছাড়া করে বস্তিতে নামায় দেশে, লাস্টে যে টাকাগুলো মারিয়ে দিয়ে পলাইছে তারে বিদেশ পাঠায় না। দুনিয়ায় সাইরা গেলি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা জাতির হক মারিয়ে খাইছো, করোনা ভাতা মারিয়ে খাইছো, আরে ভিজিএফ কাট করতে করতে যে টাকা খাইছো, পঙ্গু ভাতা বিধবা ভাতা করে দিতে টাকা খাইছো, বয়স্ক ভাতা করে দিতে টাকা খাইছো, এই টাকাগুলো হারাম টাকা খাইছো। হারাম খাইয়ে সন্তান জন্ম দিলে ওই সন্তান ভালো হয় না, হারাম খাইয়ে ইবাদত করলে কবুল হয় না, হারাম খাইয়ে মোনাজাত করলে কবুল হয় না। হারাম পেটের মধ্যে ঢুকাইছো একেবারে রাইফেলের গুলির মতো, 1 টাকা ঢুকলে 100 টাকা নিয়ে বেরোয় যাবে। বাল্ব নিয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, লাংস নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, আলসার নিয়ে বেরোবে, ক্যান্সার নিয়ে বেরোবে, বউ বেরোয় চলে যাবে, মাইয়ে চলে যাবে। 1 মাইয়ে 3 ছেলের সাথে, 1 ছেলেতে একবারে 5টা 6টা মাইয়ে ধামলা নিয়ে ঘরে উঠবে। যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত সব তোমার আসার কারণ হলো হারাম টাকা। কতক্ষণ? হারাম খালি এই করে না, গীবত করা হারাম। গীবত বোঝেন? আমি মাওলানা নাসির একটা অন্যায় করেছি, আপনারা 2-4 জন মানুষ জানেন, দুনিয়ার কেউ জানে না। ভুল করে ফেলাইছি, আপনাদের সামনে আমি লজ্জিত। আমাকে দুনিয়ার মানুষে সম্মান দেয়, আমার এই সম্মানটা আপনার ভালো লাগে না। এবার মজলিসে কোনো জায়গা বসলে আমার প্রশংসা যদি কেউ আলোচনা করে, আপনি সেই সময় বাধা দেন, যেই হুজুরের প্রশংসা করতেছ তোমরা কি তারে চেনো, উনি এই করে, এই কইয়া আমার ওই জায়গা বসাই দিল। ভালো করে মনে রাখবেন, এর নাম গীবত। এতে 2টা অপরাধ। 1 নম্বর 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো আমি ওই গুনাহ করে যে গুনাহ কামাই করছি, আমি ওই অন্যায়তে যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো সব আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে নেকি আইসা আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। অনাসে জায়গায় বসে আনন্দের সাথে বস্তা বস্তা গুনাহ কামাই করতেছেন, নিজের অর্জিত নেকিগুলো ওই অপরাধীর আমলনামায় পাঠিয়ে দিচ্ছেন। একটুও কেউ চিন্তা করেন না কাজটা করতেছেন কি। আল্লাহু আকবার। আরেকটা কথা শুনে, এই যুবক আমার দিক, আরেকটা কথা শুনে নেন। বসে বসে হাসি আনন্দের ভিতরে গল্প করতে করতে গীবত করিয়েই যাচ্ছেন। আর গীবতের একটা স্বভাব হলো, গীবত মানে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলি যেমন মজা লাগে, খালি খাইতে মনে চায়, গীবতও এরকম মজা লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যে থামিয়ে যায় আর আগের টুক না কয়, সন্ধ্যেওয়ালারা কয় শেষের টুক তো কলি না, খুশাই আইলিয়ে দেয়, কথা বল না, শেষের টুক তো কইলি না। ভালো করে মনে রাখবেন, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়টা সমাজে প্রচার পাইলে আসলে আমি অপমানিত হই, মানুষের কাছে লাঞ্ছিত হই, বঞ্চিত হই, ধিক্কৃত হই, এ কথা সত্য। এই কারণেই আপনি এই কামটা করেছেন। আমি করে ভুল করে ফেলাইছি, গভীর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ কইরা আমি ওইটা আল্লাহর সাথে সমাধান করে ফেলাইছি, আমি ক্ষমা চেয়ে নিছি। এবার আমার এই বদনামটা যে কয়জন বলা বলি করবেন মানুষের কাছে বলা বলি করবেন আমারে খাটো করার জন্য, আল্লাহ কয় ওই কয়জন রে আমি মরার আগে ওই কাম না করায় দুনিয়ার থেকে নেব না, ওই কাম করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপরে দুনিয়ার থেকে নেব। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের কর্মের উপরে কুধারণা করো না, কুধারণা করো না, মানুষের কর্মের পর কুধারণা করো না। আর কের পেছনে যে গোয়েন্দাগিরি করো না, ও কি করে একটু খুঁজে দেখি, ও কোথায় যায় একটু কি মারি দেখি, ও কি করে একটু দেখি। গোয়েন্দাগিরি করো না। তুমি যদি গোয়েন্দাগিরি করো, তুমি করবা একা, তোমার কাজের পিছনে আল্লাহ লাগাই দেবে 1000 মানুষকে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি যার গীবত করতেছো ও যদি মারা যায়, তার মরা গোশত খাওয়া যেমন অপরাধ, তার জীবদ্দশায় তার গীবত করা সমপরিমাণ অপরাধ। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ কয় ফাকারি তুমুহু, তুমি তা পছন্দ করো না, অবশ্যই তা ঘৃণা করো। যদি তুমি তাই ঘৃণা করো, তাহলে গীবতকে পরিহার করো, গীবতকে পরিহার করো। যে কোনো জায়গা বসলে হাসিনেরে গাইলিও বা খালেদারে গাইলিও বা এর সাথে কবরেতে উঠাইয়া চাবুক মারবা, দুনিয়ার গীবত শেখায়ত। নিজে কি সাদুয়া তেতলি রাটি? তোমার পাশায় কি কিছু মাহানু নাই?
নিজে ছেড়ই বেড়ে লুঙ্গি মাহাই লইছো, আর একজন গায়ে তুই ভাত দিছিস কে, তোর গায়ে দিয়ে গন্ধ আসতেছে। আর একজন বাইশার লোকের তাতে গন্ধ, তোমার নিচে টুকটি ছেড়ই বেড়ে নষ্ট হয়ে ফেলাইছো, হিসেব আছে? আল্লাহু আকবার। সাবধান, কবিরা গুনাহ অনেক অনেক, শতখানিক কবিরা গুনাহ সিরিয়াল আছে, অত কইতে পারবো না। 1 নম্বর কবিরা গুনাহ শিরিক করব না, বলেন শিরিক শিরিক করবেন না। শিরিকটাকে বুঝবেন, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে, যে চেনে সে কেনে, কথা কন। তাহলে বুঝতে খুঁজতে হলে বুঝতে হবে, খুঁজতে হলে বুঝতে হবে, মানতে হলে জানতে হবে, কিনতে হলে চিনতে হবে। কথা কয়টা একটু চিনেই দিই, তাকান। শিরিক 3 প্রকার। কয় প্রকার? একটা হলো শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। আল্লাহ একা না, আল্লাহর ফ্যামিলিতে 3 জন, একটা মানুষও নড়ল না। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর ফ্যামিলিতে 3 জন। ক্বালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, নাসারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলিতে 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ তো আল্লাহ, তাহলে একই ফ্যামিলির 3 জন, 3 জনের সমান ক্ষমতা। বরঞ্চ বর্তমান যুগ হিসেব করতে গেলে বিটাকে চাইতে বিটিকে পাওয়ার বেশি, সেই হিসেবে মূল আল্লাহর চাইতে আল্লাহর স্ত্রীর শক্তি বেশি। আদম আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ একক, কারো কাছে ঠিকানা। আমার আল্লাহ কেউরে জন্ম দেয় না, আমার আল্লাহকে থেকে জন্ম নেয় না। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। ঠিক? ওই রাজা কইল ওইটা হলো শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। এটা 1 নম্বর মুশরিক, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহকে ওরা আমার বড় শত্রু। 2 নম্বর হলো শিরিক ফিজ সিফাত, আল্লাহর যে গুণ আছে আল্লাহকে একা মানি। এই যুবকরা খেয়াল করো না, তোমরা একসময় বুড়ো হবে, ঝামেলার মধ্যে পড়ে যাবা। দিন দিন বক্তাদের বয়ানের রং পাল্টে যাচ্ছে। এই গভীর কথাগুলো বলা ছাড়ান দিয়েছে, এখন গীত গান গজল দিয়ে মজলিস গরম করে পকেট ভরি আটকে যায়। আর থাকবে না, বেশি দিন নাই। এই আমাকে সিরিয়ালের আদা বুড়ো চাইলে নৌকাটা মরি গেলি ভরা সাপ। একটু খেয়াল আরো। 2 নম্বর শিরিক ফিস সিফাত কাকে বলে? আল্লাহর অস্তিত্ব হিসেবে আল্লাহকে একাকেই মানি। আল্লাহ একা ঠিক, কিন্তু আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো অন্যের মধ্যেও আছে, তখনই আপনি মুশরিক। আল্লাহর গুণের মধ্যে কি গুণ? আল্লাহ হাজের, আল্লাহ নাজের। হাজের মানে এনি টাইম এভরিডে, সব জায়গায় আল্লাহ উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। কে রাখে? নাজের, একে টাইমে সব জায়গা দেখে কে? সামিউন বাসির, একে টাইমে সব আওয়াজ শোনে কে? সব কিছু দেখে কে? এই গুণগুলো যদি আর কেউ রে ভালোবাসে একটু শরিক করি, যে আল্লাহ নবীও হাজির, যখনই মিলাদ পড়ি চলে আসে, আমরা যেখানে যা করি নবীও দেখে, তাহলে আল্লাহর ওই গুণটা নবীর মধ্যে নিয়ে আসছেন। নবীকে বেশি ভালোবাসতে যাইয়া আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু নবীর ভিতরে আল্লাহর গুণটা ঢুকাই দেওয়ার সাথে সাথে আপনি পাক্কা মুশরিক। সারা জীবন ফরজ ওয়াজিব সুন্নত পালন করেও 1 সেকেন্ডও ভেস্তে যাইতে পারবেন না। সাবধান! ছেলে দেয় কে? কথা কয় না। মেয়ে দেয়, মোটো না দেয়, হিজলে দেয়, জোড়া জোড়া দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও যুযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যারে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউরে নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। এ সব ক্ষমতা আল্লাহর। অথচ আমরা পীরের দরবারে বট গাছের গোড়ায় মান্নত করি ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য। খাসি মানেন, গরু মানেন, সিন্নি মানেন, সালাত মানেন,
জানেন, ওরে এই মান্যতটা যদি রসুলের নামেও মানেন তাও আপনি মুশরিক, এই মান্যত কাবা ঘরের নামে মানেন তাও আপনি মুশরিক, এই মান্যত মসজিদে নববীর নামে মানেন তাও আপনি মুশরিক। আল্লাহু আকবার। এই মান্যত যদি সদর সাহেবের নামে মানেন তাও মুশরিক, এই মান্যত যদি সরমুনার পীর সাহেবের নামে মানেন তাও আপনি মুশরিক। মান্যত হবে একমাত্র কার নামে। আর ওই সব জায়গা দিলে আপনার ইবাদত বন্দেগী সব করতেছেন পরিষ্কার, কিন্তু একটা জায়গায় মার খেয়ে গেছেন, আপনি মুশরিক। আপনার আকীদা পীরের জায়গা দিলে কিছু হয়, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়, ওই পীরের কাছে মান্যত করলে আমার এই সম্পদ পাওয়া যায়। এইগুলো হলো আল্লাহর গুণকে পীরের মধ্যে এনে কাড়াকাড়ি করতেছেন, এরে কয় শিরিক ফিস সিফাত। আমি কি বুঝতে পারছি? ক্ষমতার উৎস কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা জেনে তারা কইছে, আল্লাহ তাদেরকে ধুলাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। সব জনগণ তোমার সাথে আছে, তুমি টেকো এবার। টিকতে তো পারলে না। তাহলে এই যে কথাটা বলছো ওইটার শিক্ষা দেওয়ার জন্য এত জনগণ আমার গোপালগঞ্জের সব তার সাথে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সাথে, তারপরও টিকতে পারে না, কারণ আকীদা নষ্ট হয়ে গেছে। তুমি মনে করো জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোর সাথে আছে, তুই থাক, পারলি তো না। কতক্ষণ প্রত্যেকে অ্যানিম্যান এভরিবডি। এখন ওই দল হেরে যাওয়ার পরে যে দল রাস্তায় পাগলামি করতেছো, ধরো মারো খাও কাড়ো, এটা করো ওটা করো, তোমরা তাদের চেয়ে কম। তোমরাও জনগণকে ক্ষমতার উৎস মনে করে নাচতেছো, তোমরাও ধরা খেয়ে যাবা। একিন তৈরি করো। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এখন তাদেরকে দুর্বল দেখে তুমি যা খুশি করতেছো, আল্লাহর গুরুই দিতে সময় লাগে না। সীমা লঙ্ঘন করবা তো আল্লাহ ধরে বসবে। ঠিক আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিনা করা হারাম না হালাল? জিনা করা জোর হলো না? টাকা দিয়ে যদি রাজি করে করেন, দুইজনে প্রেম করছেন তো অনুমতি হয়ে গেছে দুইজনে। যুবকরা বিয়ে হারে, দুইজনে বিয়ে হারে, আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হারে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করে যারা করতেছ, তোমাদের কপাল পড়বে, ওই বিয়ে বিয়ে না। আল্লাহকে আমরা, আমার রসুল তো সব জায়গা থাকে না, উনি তার হাজার নাজের না, আমি সব জায়গা থাই, তা আমারে সাক্ষী রেখে বিয়ে হবে না। সাক্ষী রাখতে হবে মুসলমান পুরুষ দুইজন। কয়জন? দুইজন পুরুষ সাক্ষী রেখে বিয়ে করতে হবে। তোমার ওই আল্লাহ আল্লাহ রসুল সাক্ষীর বিয়ে বিয়ে না। ওখানে যা করবা সব জেনা হবে, যদি দূরে একটা ফুটিয়ে পড়ে তা হবে জারিউল বাচ্চা, হারামজাদা, যারও সন্তান হবে। কতক্ষণ না কে? আর বাড়ির বাংলা বাড়ি কোথায়? আমি কি বাইরে গেছি? আমি তো গোপালগঞ্জের মধ্যে আছি। আমাকে গোপালি বাংলা এরকম না, বোঝা যাচ্ছে তো? আকাম করিয়া যা পয়দা দিবা সব জারিউল বাচ্চা, হারামজাদা পয়দা হবে। আর তুমি তো এখন সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখতে চাঁদের মতো, পরে নিয়মতান্ত্রিক বিয়ে করে নিছো, প্রথম যেটা পয়দা দিছো ওটা তো জারস সন্তান, বিয়ের আগে, পরে বিয়ে করে নিছো। এই জারস সন্তানের থেকে প্রোটেকশন যা হবে সব হারাম হতে থাকবে। তুমি কিসের কি বলে বিস্পত্তন করেছো, কিসের চারা লাগাই দিছো, চিন্তা করতে পারো? কিছুক্ষণের আনন্দ করতে যে তুমি একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো, একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো। ওই বংশে কোনো ভালো মানুষ পয়দা হবে না কোনোদিন। একটু কন্ট্রোল হও, একটু কন্ট্রোল হও। আর এত বিয়ে ছাড়া জেনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জেনার পদ্ধতি বানায় ফেলে। স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার সময় তো মাত্রাগুলোনের উস নাই, ওরে গরম, বউরে পাটার মতো খানিক গালাগালি করবে, এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতই ফেলাই দেবে, শোকেস লাতি দিয়ে ফেলাই দেবে, বাতের আড়ি ধরে ভেঙে ফেলাই দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়িয়ে ফেলাই দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু করবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। সিরিস আব্বা কলিও ছাড়বো না, বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এই সব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি হয়েছে। পরে বউটা যত, বউ তো আর অত রাখি নেই, বউ তো পেয়ে গেছে বুঝমতো তালাক, হয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, সব তালাক। এরপরে বউটা ব্যাটিং বুটিং নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন উস হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কোয়ানে যাও সুরের, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছ। হ্যাঁ তালাক দিছি, শুনছে কিনা? কয় আমি শুনছি, আল্লাহ শুনছে। কয় ওই নেই তালাক। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি সেই জন্য তালাক দিছি। তা তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন?
বউ নিয়ে আনন্দ করে কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে। শেষ রাত্রি বউডারে বউর সাথে জড়াই দিয়ে মোহাব্বতের সাথে দুটো সুমো দেখো তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। এ কেউ কয়? তো ভালোবাসার সময় তালাক দিলে না, তালাক দিলে না, আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গা মিথ্যা ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে তো আছে না নাই? এর দুটি একটা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো ওই মাদ্রাসায় ফেলে। 200 টাকা খাইয়া স্থায়ীভাবে একটা জিনার দরজা খুলে দিছিস, ওই পরিবারে যা হবে সমস্ত জিনা আর জিনার গুনাহ আর ওই হারামজাদা পয়দা দেবে সবগুলো তোর বস্তার মধ্যে ভরা হবে। লেখাপড়া কিচ্ছু জানে না, মসজিদে একটু ইমামতি করতে যায়, ফতোয়া দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঘুরে বেড়ায়, ঠোঁটে গ্রীষ্মায় তেল তেলে রাখে যাতে তাড়াতাড়ি কই বেলেন যায়। হ্যাঁ, তালাক দিয়ে এরপরে গেছে, যখন আমাদের কাছে এসে আমরা বলছি তালাক হয়ে গেছে, কয় তারপরে খোঁজে যে কাগি কাছে গেলে এই তালাক হয় না শুনি। পরে শুনছে যে আহলে হাদিস আলারা কয় একবারে 3 তালাক দিলে তাতে 1 তালাক হয়। ওই জায়গায় যে শুনি এসে ফিরে বউ নিয়ে ঘর সংসার শুরু করে দিয়েছে। এ আছে না নাই? বউ হারাম, এখন যা করতেছে সব জেনা হচ্ছে, যা পর্দা হবে সব জারজ সন্তান। 1 তালাক দিলে 3 তালাক হবে কে? আপনি আমার কাছে এদিক তাকান, আপনি আমার কাছে 300 টাকা পাবেন। আমি নেওয়ার সময় বলছি আমি তো গরিব মানুষ, কষ্ট করে পারবো না, আমি 3 মাসে 300 টাকা দেব। 3 মাসে, তাহলে এইটাই আমার পরিশোধের জন্য একটা সুন্নতি তরিকা। জানুয়ারিতে, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100, এটা আমার সুন্নতি, ওয়াদা অনুযায়ী সুন্নতি না? এখন যদি আমি টাকা পেয়ে যাই একবারে, যদি আপনারা 300 টাকা দিই, তাতে তো 100 টাকা দেওয়া হবে। 300 টাকা একবারে দিয়ে দিলাম, কথা ছিল 3 মাসে দেবো 300, কিন্তু একবারে 300 দিলাম, তাতে 100 দিয়ে হবে না? কত হবে? তাহলে এখন 300 লিবার ও জায়গা 3 তালাক 1 তালাক হবে কে? এই চোরগুলো সমাজটারে জ্বালায় দিল, দেশে এমনি আজে বাজে ভাবে যার সন্তানের দেশটা ভরি যাচ্ছে। আর এরপরে এই যে এই বৈধতার ভিতর দিয়ে আবার হারামজাদা ঢুকে দিয়েছে হাজার হাজার। এর থেকে বাঁচেন। সমাজে এই রকম যদি তালাক দিয়া বউ নিয়ে কেউ সংসার করে, তাকে যদি সমাজের কেউ সাপোর্ট দেয়, ওরে সহ মসজিদের থেকে ঘেটি গুলিতে বের করে দিতে হবে। মারামারি যেন হয় না, কাজে ললো কান্দে নাসির হুজুর কইছে মামলা উনি খাবে। মারামারি না, অন্যাসে ভদ্রতার সাথে, নইলে বিচ্ছিন্ন করে দেবেন। আমার মা বোনরা, তালাকের ব্যাপারটা দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি জানেন আল্লাহর কাছে যাইতে হবে। স্বামী আপনারে কোন ভাষায় তালাক দিয়েছে, স্বামীর মনে না থাকলে আপনার মনে আছে, আপনি ওই স্বামীকে নিয়ে ঘর করবেন না। হারামজাদা সন্তান, জারজ সন্তানের প্রোটেকশন দিয়েন না, সমাজটারে পাক করতে দেন, নাপাকের মধ্যে যে না। ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। চেষ্টা করা যাবে না? যাবে। দাড়ি কাটা সগীরা না কবিরা? বলেন, দাড়ি কাটা সগীরা না কবিরা? দাড়ি একটুক একটুক ফিস ফিস করে খাইজুনি সাইজ রাখা, এটা তার চেয়ে বড় কবিরা, আকবরুল কাবায়ের। কারণ দাড়ি যে পুরো সাইজে ফেলে দেয়, সে কবিরা গুনাহ মনে করেই আছে। আর যে একটুক একটুক রাখিয়ে সুন্নত মনে করে, ও তার চেয়ে বড় অন্যায় করছে। যা সুন্নত না তার সে সুন্নত মনে করতেছে, এটা আরো বড় অপরাধ। দাড়ি রাখবেন সর্বনিম্ন, বাড়তে বাড়তে 1 মুঠ পর্যন্ত অতি দিতে হবে। অনেকে দাড়ি লম্বাই হয় না, ও না কাটলেও খাটোই ছোট ছোট থাকে, তাতে দোষ নাই, কিন্তু আগা ছাড়তে পারবেন না। হ্যাঁ, মেলা বড় হয়ে গেছে, জটমট পড়ে যার ভয় থাকে, নষ্ট হয়ে যায় ভয় পড়বে, সে থেকে আপনি 1 মুঠ ধরিয়ে এই নিচের টুক কেটে দিতে পারবেন। কিন্তু তার আগে যদি খাটো করে ফেলেন, এই যে বগল সাইজ একটুক একটু, বগলও যেটুক দাঁড়িয়ে যেটুক, এই সাইজের ইমাম সাহেব নামাজ পড়াইলে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই নামাজ আবার পড়িয়ে নেওয়া ভালো। বুঝে আসছে কথা? এগুলো সব কবিরা গুনাহ। টাকলু সে প্যান্ট পাজামা পরা পুরুষের কবিরা গুনাহ। মহিলাদের টাকলুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ। মহিলাদের সারা শরীর ঢেকে রাখা ফরজ, শরীরে যে কোনো জায়গা বের করে পর পুরুষের সামনে যা কবিরা গুনাহ। আর পুরুষের টাকনু সে কাপড় পরা কবিরা গুনাহ। নাভি বের করে দিয়ে পাশা পিছ এপাশ ওপাশ খুলে দিয়ে প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, একের বুড়িটা নামাই দিয়ে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। কষ্ট পেয়েছেন? আমি বুঝাইতে চাইছি, এটা নেকি তো কামাই করবই, সবচাইতে বড় ইনকাম হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ পরিহার করা। চেষ্টা করা যাবে যুবকরা? যুবকরা যাবে চেষ্টা করা? আজকের এই মজলিসে এখানে জামাতে নামাজ হবে, না পড়ে চলে যান নিয়ত আছে কার কার? একজনও না।
যেহেতু হাত উঠান নেই, সকলেই এখানে ওয়াদা করলেন নামাজ পড়বেন, মিস করবেন না। মাদ্রাসা আমি গত বছর এসে বাথরুম ভালো পাইনি, না তার আগের বছর জন্য, এবছর বাথরুমটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। মাদ্রাসার লেখাপড়ার পরিবেশও ভালো, ভিতরটা খুবই ভালো লাগে। ছোট্ট হলেও একটা পরিপাটি পরিবেশ, স্যার রুচিশীল মানুষ, উনি অনেক সুন্দর দেখভাল করে, শিক্ষক ছাত্ররা খুব ভালো। তো ভালো কিছু হলে তার সাথে আর একটু সাপোর্ট দিলে আরও ভালো হবে না? তা আমি বড় অঙ্কে কালেকশন, উনিও বলে না আমি পারিও না করিও না, প্রত্যেকের পকেটে বিসমিল্লাহ করে হাত দিলে আজকে যা পকেটে আছে তার থেকে ওই সব নয় কিছু একটু রেডি করে ফেলেন। কেউ নড়বে না, ছাত্ররা যুবকরা পিছনে কেউ যাবে না, ছাত্ররা ভিতরে যাবে, এক্ষুনি যাবে, সবাই ভিতরে যাবে। কই ছাত্ররা কই, ভলেন্টিয়াররা কই গেল? ভলেন্টিয়াররা আসো আসো তাড়াতাড়ি, জামার আঁচল নিয়ে, জামার কোরস নিয়ে ভিতরে এই দিক দিয়ে যেতে হয়, এই দিক